আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন যে আসলে সকালের শুরুতে ফার্মের কাজগুলা কিভাবে করব আমরা। অনেকে যারা নতুন খামার করেন তারা অনেকেই বলে থাকেন। তো আসলে তাদের উদ্দেশ্যে আমি বলে থাকি, যারা রাতের বেলা খাবার পাত্রে পানি দিয়ে রাখেন, যাদের খাদ্যের প্রসেসিং শুকনা খাওয়ান এবং পানি আলাদা খাওয়ান, তাদের সিস্টেমটা তো আলাদা এবং তারা তো ভালো অভিজ্ঞ। তো যাই হোক, যারা একই পাত্রে খাবারও খাওয়ান, ওই পাত্রে আর পানি খাওয়ান, তো এক্ষেত্রে সকালে এসেই পানিগুলো ফেলে দিবেন। যেগুলো রাতে পানি দিয়ে রাখছেন, সকালে ফেলে দিলেন, দেওয়ার পরে ওখানে খড় খাবে। এই পাশাপাশি যে কাজটা করবেন, খামারের মলমূত্র যেগুলো আছে, আপনার গোবর, এগুলো পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দেওয়ার হলে এই পাশাপাশি দেখবেন যে খড় খাওয়া প্রায় শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে এক্ষেত্রে যারা দানাদার খাবার ভিজিয়ে খাওয়ান, ঠিক আছে, তাহলে হালকা একটু পানি দিলেন বা দানাদার খাবার দিলেন, খেয়ে খেয়ে নিবে। আর যারা শুকনা খাওয়ান তাদের হিসাব হচ্ছে আলাদা। তারা ওই যে শুকনা দিয়ে রাখলেন, খাবার পাত্র আছে আলাদা পানি দেওয়ার জন্য, পানিতে রেখে দিলেন, সকালে পানি ফেলে দিলেন, পরে ওই পানিটা দিবেন 24 ঘন্টা পর্যন্ত পানিগুলো খাবে। এবং পাশাপাশি যে কাজটা করবেন, খাবারটা পরিষ্কার করে দিবেন, অর্থাৎ ধুয়ে দিবেন, সুন্দর করে ধুয়ে দিবেন। আর যেহেতু এই কারণে সকালে ধুয়ে দিবেন, মশা মাছির প্রাদুর্ভাব এত বেশি, যখন খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তখন মশা মাছি একেবারে কম পড়বে। কারণ এই সময় মশা মাছির যে কোনো ওষুধ দেন না কেন, গরুর শরীরে দিলে কাজ করে না, ঘুরে ফুরে মাছি পড়তেই আছে, কারণ মাছি অনেক পাওয়ারফুল হয়ে গেছে। তারপর যাই হোক, দুপুরে যে কাজটা করুন, অবশ্যই আপনার গরুগুলাকে পরিষ্কার করে ধুয়ে দিবেন। ধুয়ে দিয়ে তারপরে যে কাজটা হলো সেটা হচ্ছে যে আপনি খড় দিবেন। যাদের কাঁচা ঘাস নেই তারা খড় বিছিল যেটা দেন না কেন দিয়ে দিলেন। আর যাদের কাঁচা ঘাস আছে তারা অবশ্যই দুপুরে কাঁচা ঘাস দিবেন 12টা 1টা থেকে 2টার মধ্যে। গোসল করালেন, কাঁচা ঘাস দিলেন, সুন্দর কাজ শেষ, আপনি খামার থেকে চলে আসবেন। আবার বিকাল 4টা থেকে 5টার মধ্যে যে কাজটা করবেন, অবশ্যই তারা যারা দুইবার দানাদার খাওয়ান, অনেকেই ঠিক আছে একবার খাওয়ান, এটা ঠিক না, দুইবার খাওয়ানো সবচেয়ে বেশি বেটার। আর বিকাল 4টা থেকে 5টার মধ্যে আবার আপনি দানাদার খাবার দিলেন। দেওয়ার পর যারা ভিজিয়ে খাওয়ান তাহলে ভিজিয়ে দিলেন খাদ্যের সাথে হালকা একটু পানি দিয়ে। আর যারা শুকনা খান তাদের হিসাব আলাদা, তারা তো সকালে পানি দিয়েই দিয়েছেন, 24 ঘন্টা পানি খাবে, দানাদার খাবার দিয়ে দিলেন, শেষ হওয়ার পরে খড় দিয়ে দিলেন। সুন্দর করে আপনি ওই সময় কি করবেন, যে একটা মলমূত্র পায়খানার স্থলে এটা পরিষ্কার করে দিবেন। তাহলে আপনার কাজ শেষ। 3 টাইম, আপনার সকাল, দুপুর, বিকালে, এবার তিনভাবে 3 টাইম গরুর খামারে ঢুকতে হবে, 3বার আসতে হবে। বারবার আসলে কি হবে, দেখা যাচ্ছে আপনার গরুগুলা রেস্ট নিচ্ছে, আপনাকে দেখে উঠে যাবে। কারণ গরু এরকম, যে খাবার দেয় তাকে দেখলেই মানে ডাকাডাকি করে, হ্যাঁ, অনেক সময় আবার শুয়ে আছে উঠে যায়। তা ওইটা কি জন্য উঠে যায়, যে খাবারের লোভে, যে হয়তো মালিক আসছে গরুকে আমাকে খাবার দিবে। তো আসলে বারবার খামারে ঢুকবেন না, 3 টাইমে ঢুকবেন, 3 টাইমে কাজ করে শেষ দিয়ে দিবেন। আসলে বেশি ঢুকতে হয় না গরু খামারে, দেখবেন যে 3 টাইম ঢুকলে আপনার কাজ প্রায় অলরেডি শেষ হয়ে যায়। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।